আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। যারা নিজেদের রাজাকার বলে স্লোগান দেয় তারা কোন চেতনায় বিশ্বাসী? প্রধানমন্ত্রীর প্রশ্ন। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নেই কেবল উন্নত দেশ গড়া সম্ভব মন্তব্য। কোটা সংস্কার দাবিতে অনির্ধারিত কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ। নতুন পেনশনের প্রত্যয় স্কিম থেকে প্রত্যাহার সহ 3 দফা দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিক্ষোভ অব্যাহত। দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান। এবং কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় সহ 16 বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মার্টিনেজের একমাত্র গোলে ত্রিমুকুট জয়ের উল্লাস। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। যারা নিজেদের রাজাকার বলে স্লোগান দেয় তারা কোন চেতনায় বিশ্বাসী, এমন প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, সুশাসন নিশ্চিত ও অর্থনৈতিক বৈষম্য দূর করার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে পারলেই কেবল উন্নত দেশ গড়া সম্ভব। প্রশাসনের সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন সরকার প্রধান। 2022-23 অর্থ বছরে বার্ষিক কর্মসম্পাদন বাস্তবায়নের অনন্য স্বীকৃতি হিসেবে 11 মন্ত্রণালয় ও বিভাগকে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। এবার শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মাহবুব হোসেন। উচ্চিত সাফল্য দেশ ও আন্তর্জাতিক মুক্তিযুদ্ধের চেতনাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। লাখো শহীদ রক্ত দিয়ে গেছে, লাখো মা বোন নির্যাতিতা, তাদের এই অবদান ভুললে চলবে না, এটা মনে রাখতে হবে। কারণ পাকিস্তানি হানাদার বাহিনী আর রাজাকার বাহিনী যেভাবে এদেশের অত্যাচার করেছে, আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে 71 সালে 25শে মার্চ কী ঘটেছিল? সেখানে 300 মেয়েকে হত্যা করেছিল, 40 জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। সেই ক্যাম্পে কী অবস্থায় ছিল? অনেক মেয়ে শাড়ি বা ওড়না দিয়ে ফাঁসি দিয়েছিল বলে তাদের কাপড় পরতে দেওয়া হতো না, ওই একটা পেটিকোট পরিয়ে বসিয়ে রাখতো। দিনের পর দিন তাদের উপরে পাশবিক অত্যাচার হতো। তখন যখন তাদেরকে উদ্ধার করা হয়, এমনকি একজন আমাদের মিত্রশক্তি ভারতীয় একজন শিখ সৈন্য তার মাথার পাগড়ি খুলে ওই উদ্ধারকৃত মেয়েকে তার গায়ে পেঁচিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। এটা একটা ঘটনা না, এরকম বহু ঘটনা। এইসব অত্যাচার রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকে, এরা দেখেনি, তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। কোটা সংস্কার দাবিতে অনির্ধারিত কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে যোগ দিয়েছেন। এ নিয়ে জানতে শহীদুল্লাহ রাজুর কাছে যাচ্ছি। রাজু, শিক্ষার্থীদের আন্দোলনের কি অবস্থা দেখছেন? প্রিয়াঙ্কা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির যে রাজু ভাস্কর্য চত্বরে সকাল 11টা থেকে কোটা সরকারি চাকরির নিয়োগে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হয়েছেন এবং তারা তাদের যে দাবি সেটা জানিয়েছেন যে তাদের এক দফা যে কর্মসূচি, এক দফা দাবিতে যে কোটা সংস্কার করে সকল গ্রেডে কোটা সংস্কার করে সংসদে আইন পাশ করতে হবে, সে দাবির পাশাপাশি গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে একটি বক্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, সেই বক্তব্য প্রত্যাহার দাবি করছেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এখানে ঢাকা মেডিকেল কলেজ, ইডেন কলেজ, বুয়েট সহ ঢাকার যে 7 কলেজের শিক্ষার্থীরা তারা জড়ো হয়েছেন। তারা বলছেন যে কোটা সংস্কার না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং তাদের যে আন্দোলন কে ভিন্ন খাতে নেওয়ার অনেকেই চেষ্টা করছে বা ভিন্ন খাতে যে ট্যাগিং এর চেষ্টা করছে বলে অনেকেই দাবি করছেন। তারা বলছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন, তারা এটাও স্লোগান দিচ্ছেন যে তাদেরকে রাজাকারের ট্যাগ দেওয়া হচ্ছে, যেটা অনুচিত, এবং তারা জানতে যে তাদের এক দফা দাবি, সেই দাবিটা হলো যে কোটা যৌক্তিক পর্যায়ে কোটা সংস্কার করা, এবং এর বাইরে তাদের আর কোনো দাবি নাই। এবং এই দাবি মেনে নিয়ে দ্রুত তাদেরকে ক্লাসে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব সরকারের বলে বলছেন শিক্ষার্থীরা। তারা বলছেন যে এত বিপুল সংখ্যক শিক্ষার্থী তাদেরকে দূরে ঠেলে না দিয়ে সরকার যেন তাদের সঙ্গে নেগোসিয়েশন করে এবং তাদের যে কোটা সংস্কার যে তাদের যৌক্তিক দাবি, সেই দাবি যেন মেনে নেয় এবং সংসদে আইন পাশ করে। এবং তারা তাদের দাবিতে বলছে যে এক দফা দাবিতে বলছে যে সর্বোচ্চ 5% কোটা হতে পারে বা এর সামান্য বেশি কিছু হতে পারে, কিন্তু 56% কোটাটা সম্পূর্ণ অযৌক্তিক এবং বৈষম্যমূলক বলছেন কোটা সংস্কারের আন্দোলনকারী শিক্ষার্থীরা। আরেকটা কথা বিষয় জানিয়ে রাখি যে 2018 সালে কিন্তু সরকার যে কোটা পদ্ধতি বাতিল করে দিয়ে পরিপত্র জারি করে, সেই শিক্ষার্থীরা বলছে যে 18 সালেও তাদের দাবি ছিল কোটা সংস্কারের, কোটা একদম বাতিল তারাও চান না। এবং এর আগে 2013 সালে কিন্তু 34তম বিসিএসের রেজাল্টকে কেন্দ্র করে কোটা সংস্কারের দাবি উঠেছিল। এবং বর্তমানেও শিক্ষার্থীরা বলছে যে উচ্চ আদালতের যে রায়ে 18 সালের পরিবর্তনটা বাতিল হয়ে গিয়েছিল, সেই পরিবর্তন বাতিলের প্রেক্ষিতে সরকার যেন তাদের কর্মসূচি যেন পদক্ষেপ নেয় এবং কোটা যে বিদ্যমান কোটা সিস্টেম সেটা যেন সংস্কার করে। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি যে 2018 সালে সরকার কোটা সংস্কারের যে দাবিতে আন্দোলন হয়েছিল তার পরিপ্রেক্ষিতে কোটা পদ্ধতি বাতিল করে পরিপত্র জারি করে। এবং 2021 সালে মুক্তিযুদ্ধ পরিবারের কয়েকজন সদস্য বিক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে গেলে উচ্চ আদালত সম্প্রতি সেই সরকারের পরিপত্রটি বাতিল করে রায় দেয়। এবং বর্তমানে উচ্চ আদালতের আপিল বিভাগ থেকে 1 মাসের একটি স্থগিত আদেশ রয়েছে, হাইকোর্টের আদেশ। তবে শিক্ষার্থীরা জানিয়েছে যে তাদের দাবি সম্পূর্ণ নির্বাহী বিভাগের কাছ থেকে, এবং নির্বাহী বিভাগ যেন কোটা সংস্কারের উপযুক্ত পদক্ষেপ নেয়। প্রিয়াঙ্কা। ধন্যবাদ রাজু, ধন্যবাদ আপনাকে। কোটা আন্দোলনকারীরা প্রকাশ্যে নিজেদের রাজাকার আখ্যা দিয়ে রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছে বলে দাবি করেছে 71-এর শক্তি নামে একটি সংগঠন। সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধনে সংগঠনের নেতারা বলেন, মুক্তিযুদ্ধের এত বছর পর এমন স্লোগান দিয়ে মুক্তিযোদ্ধাদের লজ্জা দিয়েছে কোটা আন্দোলনকারীরা। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো মানববন্ধনে। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দেশের সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করছে আওয়ামী লীগ। বক্তৃতা করছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারের কোনো কিছুই করে না। বিচারাধীন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও মতামত দেওয়া আদালত অবমাননার শামিল। আমরা বারবার আন্দোলনকারীদের এই বিষয়গুলো স্মরণ করিয়ে দিয়েছি। গত রাতে কোটা সংস্কার আন্দোলনের নামে কতিপয় আন্দোলনের নামে শিক্ষার্থীদের অনেকের রাজনৈতিক বক্তব্য ও কুৎসিত স্লোগান আমরা শুনেছি। এতদিন আমরা যে আশঙ্কা ব্যক্ত করেছিলাম কোটা সংস্কার আন্দোলনের নামে তারা আসলে সরকার বিরোধী
আন্দোলনই করতে যাচ্ছে এবং এর সাথে বিএনপি সহ বিএনপি জামাত সরকার বিরোধী বিভিন্ন দলের অংশগ্রহণ আছে, সমর্থন তারা প্রকাশ্যই করেছে। আমরা ওবায়দুল কাদেরের বক্তৃতা শুনছিলাম। সার্বজনীন পেনশনের প্রত্যয় কর্মসূচি নিয়ে প্রজ্ঞাপন বাতিল সহ ৩ দফা দাবিতে আজও সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দীর্ঘদিন মাঠে থাকাটা জাতির জন্য ভালো নয় মন্তব্য শিক্ষকরা তাদের যৌক্তিক দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। মোস্তফা মল্লিকের রিপোর্ট। দেশের ৪০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১৫ দিন ধরে চলছে অচলাবস্থা। প্রশাসনিক ও শ্রেণী কার্যক্রম পুরোপুরি বন্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্পটে প্রতিদিনই কর্মসূচি পালন করছেন কর্মকর্তা ও কর্মচারীরা। শিক্ষকরা বলছেন ৩ দফা দাবি আদায় করেই ঘরে ফিরবেন তারা। তরুণ শিক্ষকরা কোনোভাবেই প্রত্যেক স্কিম তারা গ্রহণ করে নাই এবং তারা আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে মতামত দিয়েছেন। আমরা সবগুলো বিশ্ববিদ্যালয়ে আগামী ৪ দিনের মধ্যে একটা সভা করব, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ফেডারেশন নিয়ে। তখন আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো আমরা পরবর্তী কর্মসূচি কী নেব। 2টা দাবি, যেটা আমাদের সুপারগেটটা, যে আমার আত্মমর্যাদা লড়াই, আমরা 9 বছর এটা নিয়ে ঝুলে আসি। আমাদের শিক্ষকরা এই ব্যাপারে যে আমাদেরকে তো কেউ পাত্তাই দিচ্ছে না। শিক্ষকরা জুনিয়ররা কালকে বক্তব্য দিয়েছে, এটা বলেছে বারবার। প্রতিটি দাবি যৌক্তিক উল্লেখ করে দ্রুত মেনে নেয়ার তাগিদ শিক্ষকদের। প্রত্যেকটা জায়গায় আসলে আমাদের এখন ফোকাস, যে আমরা যেখানে স্বতন্ত্র বেতন স্কেল চাচ্ছি, সুপার গ্রেড চাচ্ছি এবং আমাদের স্ট্যাটাস চাচ্ছি, সেই জায়গায় আমরা দেখছি যে একটা অত্যন্ত ডিসক্রিমিনেটিভ, নট পজিটিভ ডিসক্রিমিনেশন, হাইলি নেগেটিভ ডিসক্রিমিনেশন, সেইটা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে একদমই অবদমনের মতো বা অবনমনের মতো একটা ব্যবস্থা করা হয়েছে। তো এটা তো আমার মতে আমি কোনোভাবে মানতে পারি না। আমরা বলি এটাকে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসুক, কারণ আমরাও দেশের সেবায় নিয়োজিত। শিক্ষক সমিতি বলছে বর্তমান পেনশন ব্যবস্থায় যে আনুতোষিক পাওয়া যায় প্রত্যয় স্কিমে তা নেই। এছাড়াও বেশ কিছু সুবিধা কমিয়ে দেয় এই আন্দোলন বলে জানিয়েছেন শিক্ষকরা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যদের বিরুদ্ধে দায়ের হওয়া দুদকের মামলার বিচার শুরু হবে 5ই আগস্ট। ঢাকার বিশেষ জজ আদালতে আজ ওই মামলার বিচার শুরু হওয়ার কথা ছিল। সে অনুযায়ী সকাল 11টার দিকে ডক্টর ইউনূস সহ অন্যরা আদালতে হাজির হন। মামলার চার্জ গঠন বাতিল চেয়ে উচ্চতর আদালতে করা আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিচার শুরুর আপত্তি জানিয়ে আবেদন করেন ইউনূসের আইনজীবীরা। শুনানি শেষে বিচার শুরুর নতুন তারিখ দেন আদালত। কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে কোপা আমেরিকা ফুটবলে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অতিরিক্ত ফিরে এলাম বিরতির পর। পবিত্র আশুরা ও তাজিয়া মিছিল ঘিরে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরনো ঢাকার হোসেনি দালানে আশুরায় ডিএমপি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার জানান, তাজিয়া মিছিলের সামনে এবং পিছনে পুলিশ থাকবে। তিনি বলেন, কোটা আন্দোলনে কেউ আইনশৃঙ্খলা ভঙ্গ করলে শক্ত হাতে মোকাবেলা করা হবে। চুরি ও চাকু নিয়ে ইমামবাড়াগুলোতে প্রবেশ না করার অনুরোধ জানান ডিএমপি কমিশনার। অনুষ্ঠান শুরুর আগে এখানে যারা প্রবেশ করবেন তাদের আর্চওয়ে এবং অন্যান্য সুইপিংয়ের মাধ্যমে এখানে প্রবেশ করতে হবে। এই ইমামবাড়া সংশ্লিষ্ট সন্নিহিত যে সমস্ত উচ্চ ভবন রয়েছে সেখান থেকে এখানকার নিরাপত্তা মনিটর করা হবে। সেখানে পুলিশ থাকবে সিভিলে এবং ইউনিফর্মে। এছাড়া তাজিয়া মিছিলের সময় মিছিলের আগে পিছে ডানে বামে ব্যাপক ব্যবস্থা রাখা হয়েছে নিরাপত্তার। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হত্যা চেষ্টা থেকে বেঁচে যাওয়ার পরদিনই রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনের জন্য উইসকনসিনে গেছেন। তিনি মনে করেন, আততায়ীর এমন আক্রমণের সময়সূচিতে পরিবর্তন অর্থহীন। মিথিলা নাজনীনের রিপোর্ট।
পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মিলওয়াকিতে রিপাবলিকানদের দলীয় সম্মেলনে যোগদানের কর্মসূচি ছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়ায় সমাবেশে গুলি চালানোর পরও ট্রাম্প দলীয় কার্যক্রম এগিয়ে নিচ্ছেন আগের মতোই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানান তার সফর দুদিন পেছানোর কথা ভেবেছিলেন, তবে একজন আততায়ীর কারণে সময়সূচিতে পরিবর্তন করার অনুমতি দিতে পারেন না বলে জানান তিনি। প্রতি 4 বছরে একবার যুক্তরাষ্ট্রের প্রধান দুটি দল তাদের নিজ নিজ প্রার্থীকে হোয়াইট হাউসের জন্য চূড়ান্ত বলে মনোনয়ন দেওয়া হয় জাতীয় সম্মেলন থেকে। সে অনুযায়ী 15 থেকে 18 জুলাই চলবে রিপাবলিকানদের সম্মেলন। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর নাম। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্পের ওপর হামলার প্রতিক্রিয়ায় বলেছেন, আমেরিকা কখনো সহিংসতার রাজনীতি সমর্থন করে না। টেলিভিশন ভাষণে তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। মিথিলা নাজনীন, চ্যানেল আই। দর্শক, এবারে জয় বানানা ফাইবার মেশিন সিল্ক সিটি সংবাদ। রাজশাহী সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং শুভেচ্ছা বিনিময় করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশন রাজশাহী রেডার নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা। সভায় ছিলেন রেডার নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সভাপতি তৌফিকুর রহমান লাভলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী সহ সভাপতি মোহাম্মদ কবির হোসেন এবং অন্যরা। সে সময় সিটি মেয়র মহানগরীর অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মহানগরীর সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় নিয়ম মেনে বাড়ি নির্মাণের জন্য সবার প্রতি আহ্বান জানান। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। অন্যান্য জেলার মতো নওগাঁতেও 2 সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে চালের দাম কেজি প্রতি 3 থেকে 5 টাকা বেড়েছে। এ নিয়ে ক্ষুব্ধ ক্রেতারা। ক্ষুদ্র ব্যবসায়ী ও মিল মালিকরা বলছেন, বাজারে ধানের দাম বৃদ্ধি, প্রতিকূল আবহাওয়া এবং কোরবানির ঈদে মিল বন্ধ থাকায় চালের দাম বেড়ে গেছে। এবারে প্রকৃতি সংবাদ। পরিবেশের ভারসাম্য রক্ষায় সাভারে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে বাংলাদেশ কৃষক লীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আশুলিয়ার বিভিন্ন রাস্তায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এবারে খেলার খবর।